আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আমার নবীর ইজ্জত সম্মান কেমন সকল মাখলুকের উপরে, আল্লাহর পরে সকল মাখলুকের উপরে আমার নবীর সম্মান। আমার নবীর সম্মানের সাথে, নবীর ইজ্জতের সাথে কারোর সম্মান ইজ্জতের তুলনা চলে না। আমার আল্লাহ কোরআন শরীফে ইব্রাহিম নবীর নাম ডাক দিছে ইয়া ইব্রাহিম, ইয়াহইয়া নবীর নাম ডাক দিছে ইয়া ইয়াহইয়া, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে কোথাও ইয়া মুহাম্মদ নবীর নাম ধরে ডাকে নাই। নবীর সম্মানে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বারাম, আমার নবীর ইজ্জত সম্মান কেমন নবী নিজেই বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ রব্বুল আলামিন আমাকে সকল নবীর উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দান করছে, সম্মান দান করছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন সূরা আলাম নাশরা, সূরা ইনশিরাহ 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবীজি আমি আপনার খ্যাতিকে সমুন্নত করেছি, বিআন তুযকিরা মা'a যিকরি ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াল খুতবাতি ওয়াল তাশাহুদি ওয়া গায়রিহা। আল্লাহ বলেন, নবী গো আমি আপনার খ্যাতিকে সমুন্নত করেছি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ও নবীজি আযানে আমার নাম, এরপরে আপনার নাম, ইকামতে আমার নাম, আপনার নাম, ও নবীজি তাশাহুদের মধ্যে আমি আল্লাহর নাম, আপনার নাম, ও নবীজি খুতবার মধ্যে আমি আল্লাহর নাম, আপনার নাম উল্লেখ করা হয়। এভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জিকির, আপনার স্মরণ, আপনার খ্যাতিকে আমি আল্লাহ উঁচা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার নবীর সম্মানের সাথে অন্য কারোর সম্মানের তুলনা চলে না। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আমার নবীর ইজ্জত সম্মান হইল আল্লাহর পরে সকল মাখলুকের উপরে। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, ঘটনা আপনারা জানেন, 2-3 জুমা আগে আলোচনা করেছিলাম। কাব ইবনে আশরাফ ইহুদি আলেম, কাব ইবনে আশরাফ যখন মক্কায় আসছে, মক্কার কাফিররা কাব ইবনে আশরাফকে জিগায়, আমরা উত্তম, আমরা সম্মানিত না মুহাম্মদ সম্মানিত? আমার বাইরাম কাব ইবনে আশরাফ হাদিয়া পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য এবার নবীর বিরুদ্ধে যাইয়া কাফের মুশরিকদেরকে খুশি করার জন্য বলে, তোমরাই মুসলমান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তোমরাই সম্মানিত। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ, এদের উপর আমি আল্লাহর লানত। ওয়া মাইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। ও নবীজি আমি আল্লাহ যাদের প্রতি লানত নাযিল করেছি তাদের পক্ষে কোনো সাহায্যকারী পাইবেন না। আমি আল্লাহ যখন তাদেরকে শাস্তি দিব, আযাব দিব, তাদের পক্ষে কোনো উকিল, কোনো সাহায্যকারী তারা পাবে না। আমার ভাইরা, নবীকে যারা খাটো করবে এদের উপর আল্লাহর লানত।